রাস্তা দখল, ফুটপাত দখল এখন 5টা গ্রুপ নিয়েছে ঢাকা শহরে। আজ বললে একটা কার্ড যদি আমার লাইসেন্স দিয়ে দেয় এটাই সবচেয়ে আমরা খুশি। এছাড়া আমাকে পাওয়ার আর চাওয়ার কিছু নাই এই দেশে সরকারের কাছে। যেখানে সিটি কর্পোরেশনের লোকজন এসে দাগ দিচ্ছেন, মাপযোগ করছেন, এই দাগগুলোর মধ্যে প্রত্যেকটা ঘরে একটি করে দোকান বসবে এবং ফুটপাত থেকে শুরু করে এখানে 3টি করে ঘর রয়েছে প্রত্যেক পাশে, মানে এই পাশে 3টি করে ঘর, ওই পাশে 3টি করে ঘর, যার মাধ্যমে এই রাস্তার দুই পাশে প্রায় 3 জন করে হকার, প্রায় 6 জন হকার বসবেন। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার প্রায় 60 থেকে 70% কিন্তু দখল হয়ে এখানে দোকান বসানো হবে। সিটি কর্পোরেশনের দাগের মধ্যে যারা দোকান বসাবেন তাদের লাগবে হকার্স কার্ড, কিন্তু এই দাগের বাইরে যারা ব্যবসা করবেন তাদের জন্য আসলে কী কার্ড থাকবে ভাই, কত কথা বলবেন? তো এটা তো কোনো পরিবেশ সিস্টেম না, And যারা মানে যেখানে দরকার সেখানে করে না, যেখানে না দরকার সেখানে আর বড়ি গাছে তো ডিল মারতে হইব, কারণ আমরা তাল গাছে ডিল মারলে তাল পারবো নাকি? তো বড়ি গাছে তো ডিল মারতে আছে, এত লক্ষ লক্ষ হকার এগুলা এই দাগ দিয়া দোকান দিয়া এগুলো সম্ভব না। আমারও সুখে থাকার একটা রাস্তা আছে, আজিমপুরে যদি একটা কার্ড দিয়ে দেয় সবচেয়ে ভালো। এছাড়া আমি আর কোনো রাস্তা এই কার্ড আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, অমুক করে তমুক করে এই কার্ড করে লাভ নাই। আজিমপুরে একটা কার্ড যদি আমার লাইসেন্স দিয়ে দেয় এটাই সবচেয়ে আমরা খুশি। এছাড়া আমাকে পাওয়ার আর চাওয়ার কিছু নাই এই দেশে সরকারের কাছে। এর অর্ধেক দখল করেছে ফুটপাতের, অর্ধেক দখল করেছে রাস্তায়। এখন শুধু অর্ধেক না, মোটামুটি রাস্তার মাঝখানে চলে এসেছে দাগ। এখানে আমি যদি দেখাই, প্রথম দিকে দাগ দেওয়া হয়েছিল ফুটপাতের অর্ধেক পর্যন্ত, এখানে একটা দোকান হবে, এখানে একটা দোকান হবে। এরপর বাড়িয়ে সামনের দিকে আবার দাগ দেওয়া হচ্ছে, মানে এখানে 3 থেকে 4 স্তরের দোকান হবে। ফুটপাত দখল, রাস্তা দখল করে যেই অবৈধ দোকান বসানো হয়, এই অবৈধ ব্যবসা থেকে বছরে 13,000 কোটি টাকা আয় করে থাকে নেতা ও প্রশাসনের লোকজন। চিন্তা করে দেখেন, সাধারণ যাত্রী পথচারীদেরকে কষ্ট দিয়ে 13,000 কোটি টাকা কামিয়ে নিচ্ছে নেতা, এমপি, মন্ত্রী এবং প্রশাসনের লোকজন। আমরা এখন আছি গুলিস্তানে। 42টি জেলার মানুষজন এই রুট দিয়ে যাতায়াত করে, কিন্তু এই রাস্তার 60-70% দখল করে রাখে ফুটপাতের হকাররা। বাকি অংশটাকে বন্ধ করে রাখে লোকাল বাস আর অটোরিকশা। কি ভয়াবহ অবস্থা চিন্তা করেন! এমন একটি দেশে বসবাস করে যেখানে ফুটপাত দখল, রাস্তা দখল এখন 5টা গ্রুপ নিয়েছে। আর কিছুদিন পরে হয়তো দেখবেন দুর্নীতিও সংবিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।